আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পারফেক্ট একটা প্রজাপতির ড্রয়িংটা কেমন করে করবে। প্রথমে খাতার একটা মিডিল পয়েন্ট বের করে নিলাম, নিয়ে এবার ওপর মিডিলে একটা দাগ টেনে নিলাম। মিডিল পয়েন্ট বের করে উপর দিকে যতটা টানবো নিচের দিকে ঠিক মাপ করে ঠিক ততটা লাইন টেনে নিলাম। মিডিল পয়েন্ট দিয়ে আবার এই পাশে দুপাশে আবার সমান মাপের একটা বক্স তৈরি করব। এই পাশে যতটা টানলাম ঠিক এই পাশেও সমান মাপে ততটা টেনে দেব। টেনে দিয়ে এবার আমরা চারদিকে দিয়ে এটা পয়েন্ট করে টেনে আমি একটা বক্স এঁকে নিচ্ছি। বক্সটার চারটে খোপ যেন সমান থাকে। এবার এখানে আমরা প্রজাপতির মাথাটা আঁকবো। এঁকে বডিটা আঁকলাম, বডিটা দুটো পার্টে ভাগ করা থাকে, নিচের পোর্শনটাও এঁকে দিলাম। এবার আমি এখান থেকে দুটো সুর এঁকে দিলাম। দুটো সুর যাতে সমান মাপের হয় সেটা আমাদের দেখতে হবে। এবার উপরের পাখনাটা এই দুপাশে ঠিক এই কোণায় বক্সের কোণার মধ্যে দিয়ে এখান থেকে আমি আবার টেনে দিলাম। আবার এই পাশেও তাই, এই ডান দিকে যা করব বাঁ দিকেও তাই সেম করতে হবে। নিচের পাখনাটাও তাই, এইভাবে টেনে এই বক্সের কোণায় চলে আসলাম। এ পাশেরটাও তাই। দেখো চারটে পাপড়ি মানে চারটে পাখনা, নিচের দুটো আর ওপরের দুটো সব সেম করতে হবে। এটা একটু মন দিয়ে করতে হবে। এবার এর ভেতরে আমি ডবল লাইন করে দিলাম। এখানে একটা ভাঁজ করে আবার ঠিক এই পাশেও তাই তিনটে করে ভাঁজ দিয়ে এই পাশেরটাও একইভাবে করে দিলাম। নিচের লাইনটার মধ্যে এখানে তিনটে ভাঁজ দিয়ে এই পাশটা সমান টেনে দিলাম। এই পাশেও তাই তিনটে ভাঁজ দিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে যদি তোমরা দেখো তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। এবার আমি টোটাল ছবিটার উপরে ব্ল্যাক মার্কার দিয়ে বর্ডার করে নিয়েছি। তোমরা বর্ডার করে নিতে পারো, না হলে প্লেন করলেও কোনো পেন্সিল শেডে করব, পেন্সিল দিয়ে করলেও হবে। পেন্সিল দিয়ে 10B দিয়ে বর্ডার করে দিলেও হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে বর্ডার করেছি। এবার পেন দিয়েই আমি এর ভেতরে ডিজাইনগুলোকে করে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে পেন দিয়ে করতে পারবে না, একটু 19-20 করলে অসুবিধা নেই, তবে চেষ্টা করবে দুদিকটা যেন সমান হয়, একই রকম থাকে ডিজাইনটা। এই পাশেও তিনটে ভাগ করলাম, এই পাশেও তিনটে ভাগ করলাম। দুপাশে যেন সমান হয় ডিজাইনগুলো। নিচের পোর্শনেও তাই, মাঝখানে একটা অংশ এঁকে পরপর দুটো তিনটে পার্ট করে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা শেড করব 10B পেন্সিল দিয়ে বা 8B পেন্সিল দিয়ে। এভাবে প্রত্যেকটা ডিজাইনের ভেতর থেকে ডিপ করে বাইরে দিকে লাইট করে দেবে। প্রত্যেকটার মধ্যে একই রকম হবে, ভেতর দিকে ডিপ, বাইরের দিকে লাইট। সরি, এখানেও তাই। নিচের পোর্শনটা যখন এলো তখন ওই একই সিস্টেমে ভেতর থেকে টিপ দিয়ে বাইরের দিকে লাইট। এবার আমি ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে না মেলালেও হতো, এমনি পেন্সিলেও আমি মিলিয়ে ফেলেছিলাম অনেকটা। তা যাই হোক, দেখতে আর একটু ভালো লাগবে সেজন্য ইয়ারবাড দিয়ে, ইয়ারবাড মোটামুটি সবার বাড়িতেই থাকে ইয়ারবাড, সেটা দিয়ে এভাবে মিলিয়ে দেবে। আমার কাজের সুবিধার জন্য বোর্ডটাকে আমি টোটাল আঁকাটাকে আমি উল্টিয়ে নিয়েছি। তোমরা এভাবে করে নিতে পারো, তাহলে শেড করতে সুবিধা হবে। ঠিক এটাও তাই, ওই ভেতর থেকে ডিপ দিয়ে বাইরের দিকে লাইট, একই সিস্টেমে করা হচ্ছে। খুব ডিপ করবে না, মিডিয়াম টোনে করে আস্তে আস্তে লাইটের দিকে যাবে। এবার আবার আমি ইয়ারবাড দিয়ে সুন্দর করে আমি এখানে শেডগুলোকে মিলিয়ে দিচ্ছি। এবার আমি সাইডে যে বর্ডার দেওয়া ছিল সেটার মধ্যে আমি একটু ডিজাইন করব। এটা যে কোনো সফট পেন্সিল নিতে পারো, না হলে তোমরা 4B বা 6B পেন্সিল দিয়ে করবে। মাঝখানে একটা করে গোল সাদা রেখে দিচ্ছি, কোনো জায়গায় দুটো তিনটে পাশাপাশিও করে দিচ্ছি। আর
বাকি অংশটা আমি ব্ল্যাক পেন্সিল দিয়ে মানে পেন্সিলের কালার দিয়ে ভরাট করে দিচ্ছি, ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। এটাও তাই উল্টো দিকেরটা, তাই লেজের দিকেও আমাদের একই সিস্টেমে করতে হবে। গোলগুলো সাদা রেখে বাকি অংশগুলো আমাকে ভরাট করে দিতে হবে টিপ টিপ করে। এটা যে কোনো সফট পেন্সিল দিয়ে হবে অথবা 4B বা 6B পেন্সিল দিয়ে করে দেবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এই পাশে বাঁদিকে যেমন করেছিলাম ডান দিকটাও ঠিক সেম একই ডিজাইন করছি, দুটো তিনটে করে গোল রেখে, আর বাকি অংশটা আমি এইভাবে সমান করে ভরাট করে দিচ্ছি। সরু জায়গাগুলোতে একটা করেই গোল রাখবে। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই আমার সাথে থাকবেন।